বাপরে বাপ, আমি কি সুন্দর! আমার তো মনে হয় এই পৃথিবীতে আমার থেকে সুন্দর আর কেউ নেই। যখনই আমি আয়নায় নিজের মুখ দেখি তখন আমি বিশ্বাসই করতে পারি না যে আমি কত সুন্দর। আমার তো এটা অনেক দিনের স্বপ্ন যে আমার বিয়েও একটা খুব বড় পরিবারে হবে। আমার গায়ে সবসময় সোনা হীরের গয়না থাকবে, আমি রানীর মতো থাকবো। কিন্তু আমার এই স্বপ্ন কবে পূরণ হবে? এই বাড়িতে এই সস্তার কাপড়ে থাকা আমার একদমই পছন্দ না, আর এগুলো আমাকে ঠিক মানায়ও না। ভগবানের কাছে আমার শুধু একটাই প্রার্থনা, কোনো ভালো সম্বন্ধ যেন তাড়াতাড়ি চলে আসে আমার জন্য। বাবাকে বলতে হবে কালকে আমার জন্য কিছু জিনিস আনার কথা, ওইগুলো যেন তাড়াতাড়ি আমার জন্য নিয়ে আসে। মা তো সারাদিন একটাই কথা বলতে থাকে যে আমি নাকি কোনো কাজ করি না, আমি এই আমি ওই। আমার পরিবার তো আমার এই সৌন্দর্যের কোনো মূল্যই দেয় না, ওদের তো শুধু কাজ আর কাজ। আমি শুধু শুধু কেন কাজ করব? আমার এত সুন্দর মুখ যদি কাজ তাহলে তো এটা খারাপ হয়ে যাবে। ভগবান কি আমাকে এত কাজ করার জন্য সুন্দর মুখ দিয়েছে? আমি তো শুধু সাজবো, খাবো, এদিকে ওদিকে ঘুরবো। ঘরের কাজ তো সব আমার দিদি দুঃখী করবে। আমি তো ভুলেই গিয়েছিলাম, আমি দুঃখীকে নিজের জন্য হলুদ বেটে আনতে বলেছিলাম, আর ও তো এখনো নিয়ে আসলো না। দুঃখী, এই দুঃখী, তাড়াতাড়ি এদিকে আয়। আমি তোকে বলেছিলাম না যে আমার জন্য হলুদ বেটে আনবি, আর তুই এখনো আনলি না? দুঃখী, এই দুঃখী, কোথায় গেলি? কোথায় মরে গেলি? হ্যাঁ বোন, বল। আমি তো তুই বড় দিদি, তাই না? তারপরেও তুই আমাকে কেন নাম ধরে ডাকিস? আমাকে তো মাঝে মাঝে দিদি বলেও ডাকতে পারিস। যদি তুই আমাকে দিদি বলে ডাকিস তাহলে আমার খুব ভালো লাগবে বোন। শোন, পাগলদের খুশি সবসময় মনে মনেই হয়, সেটা তো তুই জানিসই। তোর দিদি শোনার ইচ্ছা সবসময় স্বপ্নই থেকে যাবে। আমি তোকে কখনোই দিদি বলে ডাকবো না। আয়নায় কখনো নিজের মুখ দেখেছিস? শুধু কালো। না না, কালোই না, একদম কুচকুচে কালো। আর যদি তুই কিছুটা হলেও আমার মতো হতিস তাহলে না হয় আমি তোকে দিদি বলে ডাকতাম। আমাকে এত অপমান করিস না বোন, আমি আর সহ্য করতে পারছি না। যতই হোক আমি তো তোর দিদি হই, তাই না? দেখ সুখী, ভগবান আমাকে যদি কালো বানায় তাহলে এটাতে আমার কি দোষ বল? আমার নিজের বাড়ির লোকই যদি আমাকে এরকম কথা শোনায় তাহলে বাইরের লোক আর কি বলবে? আচ্ছা, এসব কথা ছাড়, তুই আমাকে কেন দেখেছিস সেটা বল। তোর কি মনে আছে আমি তোকে কি বলেছিলাম, নাকি তুই ভুলে গেছিস? আমি তোকে আমার জন্য হলুদ বেটে আনতে বলেছিলাম। আমি তো দেখছি তুই আজকাল সবকিছুই ভুলে যাচ্ছিস। তোর মন কোথায় থাকে শুনি? আসলে বোন, আমি একটু রান্নার কাজ করছিলাম, এই জন্য ভুলে গিয়েছিলাম। তুই আমাকে ক্ষমা করে দে বোন। আচ্ছা, তুই আমাকে একটু সময় দে, আমি এক্ষুনি তোর জন্য হলুদ বেটে আনছি। আচ্ছা ঠিক আছে, আমি তোকে 2 মিনিট সময় দিলাম, এর মধ্যেই তুই আমাকে হলুদ বেটে নিয়ে এসে দে। আর দেরি হলে তোর মাথায় আর একটা চুলও থাকবে না, মনে রাখিস। অপদার্থ কুৎসিত মেয়ে একটা। আমি তো শুধু এটাই ভাবছি যে তোর মতো মেয়েকে বিয়ে কে করবে? কেউ আমাকে কেন বিয়ে করবে বল? সমাজ তো এমনিতেই আমাকে মেনে নেয়নি, আর কেউ কেন আমাকে শুধু শুধু বিয়ে করতে যাবে? যদি মা বাবা রাজি থাকে তাহলে আমি সারা জীবন তাদের সাথেই থাকবো, আর যদি মা বাবা রাজি না থাকে তাহলে আর কি বা করা যাচ্ছে বল? এভাবেই আমি আমার সারাটা জীবন কাটিয়ে দেবো। মা, আমি তোমাকে কতবার বলেছি যে আমি ওই কালো দুঃখীর সাথে একসাথে বসে খাবার খাবো না? আর বাবা, আমি তো তোমাকেও বলেছি আমার জন্য একটা আলাদা টেবিল কিনে আনতে। আমার মতো সুন্দরী মেয়ে যে একদম রাজকুমারীর মতো দেখতে, তার কি এই মাটিতে বসে খাবার খাওয়া মানায়? এটা তো একদমই ভালো কথা নয়। তোমরা আমার কোনো কথা শোনো না, আমি এই খাবার খাবো না। দুঃখীকে এখান থেকে চলে যেতে বলো, ওর মুখ দেখতেই আমার ঘেন্না লাগে। বোন, আমি তো একটা মানুষ বল, আমারও তো ইচ্ছে করে নিজের পরিবারের সাথে একসাথে বসে খাবার খেতে। আমাকেও তো অন্য মানুষের মতো ভাবতে পারিস বল? কতদিন আমার এই রঙের জন্য তুই আমার সাথে খারাপ ব্যবহার করবি? হ্যাঁ, আমি এটা জানি যে তুই অনেক সুন্দর, তোর মতো সুন্দরী মেয়ে হয়তো খুব কমই আছে। তার মানে তো এটা নয় যে তুই নিজের দিদির সাথে এরকম ব্যবহার করবি সবসময়। শোন দুঃখী, নিজের মুখ সামনে কথা বল আমার সাথে, আর আমার সাথে কথা বলতে হলে গলা মানিয়ে কথা বলবি। কি এমন বাড়ির কয়েকটা কাজ করিস আর নিজেকে বড় ভাবতে শুরু করেছিস? এটা কি হচ্ছে? সুখী, তুই সবসময় দুঃখীর সাথে এরকম ব্যবহার কেন করিস? আর তুই যদি দুঃখীর সাথে একসাথে বসে খাবার খেতে না পারিস তাহলে ঠিক আছে, কিন্তু দুঃখী যে খাবারটা নিজের হাতে বানিয়েছে সেটাও তোকে খেতে হবে না। সেটা খেতে তোর ঘেন্না লাগবে না?
এই দিক থেকে তো দেখতে গেলে লজ্জা তোর পাওয়া উচিত। তোর যদি অসুবিধা থাকে খাবার খেতে, তুই এখান থেকে উঠে চলে যা। ও আচ্ছা, এখন তুমিও ওর হয়ে কথা বলছো? এই পুরো গ্রামের লোক আমার এই সৌন্দর্যের কদর করে, শুধু তোমাদের বাদ দিয়ে। দুঃখী বাড়ির কিছু কাজ করে দেয়, তাই তোমরা ওকে মাথায় চড়িয়ে রেখেছো। আর আমি কোনো কাজ পারি না বলে আমাকে তোমরা মূল্যই দাও না। এটা কি হচ্ছে সুখী দুঃখী? তোমরা চুপ করে যাও। সারাদিন কাজ করে বাড়ি আসি, বাড়ি এসেও কি আমি একটু শান্তিতে থাকতে পারবো না? বাড়ি এসে কি তোমাদের এই ঝামেলা আমাকে দেখতে হবে রোজ রোজ? কত ঝগড়া করবে তোমরা দুইজন? তোমরা আপন বোন, এটা তোমরা ভুলে যেও না। যখন তোমাদের বিয়ে হয়ে যাবে তখন তোমরা একে অপরকে মনে করবে। আমি কাউকে মনে করবো না বাবা। আমার ওই কালোটাকে নিজের বোন ভাবতেও লজ্জা লাগে। আমি কখনোই কাউকে বলবো না যে ও আমার নিজের বোন, কারণ আমি একটা সুন্দরী মেয়ে। আর দুঃখী তো আমার পায়ের নখেরও যোগ্য নয়। আরে মহেশ, কোথায় যাচ্ছ? তোমার সাথে একটু দরকারি কথা ছিল। বলো কানাইদা, কি বলবে? পাশের গ্রামে একটা খুব ধনী পরিবার আছে, ওদের বাড়ির ছেলের সাথে তোমার ছোট মেয়ের ওরা বিয়ে দিতে চায়। ওরা সুখীকে কোথাও একটা দেখেছিল, তারপরেই ওরা ওকে পছন্দ করে। ওরা তো বলছিল ওরা নাকি এত সুন্দর মেয়ে আগে কখনো দেখেনি। সবই তো বুঝতে পারছি ভাই, কিন্তু বড় মেয়েকে বাদ দিয়ে আমি ছোট মেয়েকে বিয়ে কি করে দেব? আরে বারবার এরকম সুযোগ পাবে না। এখন যখন এত ভালো সম্বন্ধ পেয়েছো, হাতছাড়া করো না। আগে ছোটটাকে বিয়ে দিয়ে দাও, তারপর না হয় বড়টাকে দিও। আর তাছাড়াও তোমার বড় মেয়ের যা অবস্থা, তোমার কি মনে হয় ওর বিয়ে তুমি এত সহজে দিতে পারবে? আমার চিন্তা হয় ঠিকই, কিন্তু আবার বড় মেয়েকে যদি কেউ বিয়ে করতে নাও চায়, আমি ওকে সারা জীবন আমার নিজের কাছেই রেখে দেব। এতে আমার খুব একটা মাথা ব্যথা নেই। ঠিক আছে, তাহলে তোমার ছোট মেয়েকে কালকে তৈরি থাকতে বলো। দুপুরবেলা ওনারা আসবেন তোমার মেয়েকে দেখতে। ঠিক আছে কানাইদা, আমি আসছি। কি বলবো, এত সুন্দর মেয়ে আমি আমার জীবনে দেখিনি। লোক যা বলে এ তো দেখছি তার থেকেও অনেক গুণ সুন্দর। এরকম মেয়ে যদি আমার বাড়ির বউ হয়, তাহলে তো আমাদের পরিবারের মুখ আরো উজ্জ্বল হবে। আমার তো এই মেয়ে এত ভালো লেগেছে যে ওর মাথা থেকে পা পর্যন্ত সোনায় মুড়ে এখনই ওকে আমার ছেলের বউ করে নিয়ে যেতে ইচ্ছা করছে। বলছিলাম দিদি, আপনারা কি এই বিয়েতে রাজি? মেয়ে যখন আছে তখন তোর বিয়ে দিতেই হবে। আমাদের কোনো আপত্তি নেই। আপনাদের যদি আমাদের মেয়েকে পছন্দ হয় তাহলে আপনারা এই বিয়ে পাকা করতে পারেন। ঠিক আছে, তাহলে এই বিয়ে ঠিক হলো। পরের সপ্তাহে একটা ভালো দিন আছে, ওই দিনই তাহলে আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে হবে। ঠিক আছে দিদি, তাহলে আমরা সেই ব্যবস্থাই করছি। আমি যেটা এতদিন ধরে স্বপ্ন দেখেছি সেটা এখন সত্যি হতে চলেছে। ওদের তো অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে ওরা কতটা ধনী। এই ধনী পরিবারের সাথে আমার বিয়ে হলে তো আবার সব স্বপ্ন পূরণ হবে। কত ধনী এরা, এদের গলায় কত সোনার গয়না। আর এই বুড়ি তো বলেছে যে আমাকে পা থেকে মাথা পর্যন্ত সোনায় মুড়ে দেবে। এখন তো আমি সত্যি একটা মহারানী হতে চলেছি। সত্যি আমার মা বাবা একটা ভালো নাম আমার জন্য রেখেছে। আমার ভাগ্যে তো শুধু সুখই আছে। আচ্ছা দিদি, তবে তাহলে আমরা এখন আসি। বাড়িতে গিয়ে এরপর বিয়ের ব্যবস্থাও করতে হবে। এরপর বিয়ের দিন আসবো, আর সুখীমা তোমাকে আমরা আমাদের সাথে নিয়ে যাব। আমার শরীর তো শুধু গয়না দিয়েই মুড়ে আছে, শুধু সোনা আর সোনা। সারা জীবন ধরে এটাই তো আমার স্বপ্ন ছিল যে আমার বিয়ে একটা ধনী পরিবারে হবে। আমার বিয়ে তো হয়ে গেছে, তবে এবার ওই দুঃখীর মুখ আর দেখতে হবে না আমাকে। বেচারি দুঃখী, ওর জন্য আমার একটু কষ্টও হচ্ছে। না আছে রূপ, না আছে সৌন্দর্য, জানি না কে ওকে বিয়ে করবে। আমার তো এটা ভেবে অনেক খারাপ লাগে। আমার শরীর সোনা দিয়ে ঢাকা, আমাকে দেখে তো এটাই মনে হচ্ছে যে আমি কোনো রাজকুমারী। ও না না, শুধু রাজকুমারী না, আমি তো মহারানী, এই বড়লোক বাড়ির মহারানী। আমি তো ওনাকে বলবো আমার জন্য দুটো সোনার নুপুর বানিয়ে আনতে। এত আরাম, এত সুখ জানি না এতদিন কোথায় লুকিয়েছিল। আমি অনেক খুশি, অনেক খুশি আমি। হে ভগবান, যদি সৌন্দর্য সবকিছু হয়, মান সম্মান আর গুণের যদি কোনো মূল্যই না থাকে, তাহলে আমার মতো একটা কুৎসিত মেয়েকে কেন তুমি এই পৃথিবীতে পাঠালে?
ভগবান, তুমি তো আমাকে এরকম বানিয়েছো, তাহলে এখানে আমার কি দোষ বলো? কেন মানুষ আমাকে সহ্য করতে পারে না? বড় দিদি হয়েও ছোট বোনের বিয়ে প্রথমে হয়ে গেল, শুধু একটাই কারণ যে আমার কাছে ওর মতো সৌন্দর্য আর রূপ নেই। আমার মন তো শুধু সামান্য একটু শান্তি চাই। ও চলে গেল, একবারও নিজের দিদিকে দিদি বলে ডাকলো না, একবারও আমার দিকে ফিরে তাকালো না। আমি কি এতটাই খারাপ, এতটাই কুৎসিত আমি? ও আমার ছোট বোন, ছোট থেকে ওকে মানুষ করেছি। আমি কি ওকে নিজে হাতে খাইয়ে দেইনি? ওর জন্য কি আমি সবকিছু তৈরি করে দেইনি? কেন সুখী, কেন তুই একবারও আমাকে দিদি বলে ডাকতে পারলি না? কেন আমার সাথে একবারের জন্য ভালো ব্যবহার করলি না? না না, তবে সুখী, এটাতে তোর কোনো দোষ নেই। আসলে দোষটা আমারই, দোষটা আমার ভাগ্যের, যা কখনোই আমার সাথ দেয় না। আরে শুনুন, আপনি কি বলতে পারবেন এই গ্রামে জমিদারের বাড়িটা কোন দিকে? আসলে আমি এই গ্রামে নতুন, তাই জন্য বুঝতে পারছি না জমিদারের বাড়িটা কোথায়। জমিদারের বাড়ি এখান থেকে সোজা 5 মিনিট যাবেন, তাহলেই আপনি জমিদারের বাড়ি দেখতে পাবেন। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, একটা কথা বলবো, যদি আপনি কিছু মনে না করেন। হ্যাঁ বলুন। আপনার বাড়িটা কোথায়, আর আপনার নাম কি? আর আপনি এখানে একা একা বসেই বা আছেন কেন? আমার নাম দুঃখী, আমার বাড়ি এই আমবাগানের উল্টো দিকে। কিন্তু আপনি এসব জিজ্ঞেস করছেন কেন? ও আচ্ছা, আপনি কিছু মনে করবেন না, আসলে আমার নাম রাজু। এমনি আমি আপনাকে জিজ্ঞেস করলাম, জমিদারের বাড়িতে আমার একটা নতুন চাকরি হয়েছে। এই মেয়েটাকে দেখে, ওর কথা শুনে জানি না কেন আমার খুব ভালো লাগছে। ওর মুখে অদ্ভুত একটা স্নিগ্ধতা আছে, একটা আলাদাই শান্তি। আমি যদি কখনো বিয়ে করি তবে আমি ওকেই করব। আচ্ছা দুঃখী, আমি এখন আসি, আপনি ভালো থাকবেন। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। আরে মালতী দি, তোমাকে তো এখন দেখতেই পাই না। তুমি তো বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে আগে বিয়ে দিয়ে দিলে। আমি তো বাইরে ছিলাম, বাড়িতে ছিলাম না। আমাকে অবশ্য বিয়েতে আসতে বলেছিলে, কিন্তু কি করব বলো, বাপের বাড়িতে গিয়েছিলাম, বাবার শরীরটা একটু খারাপ ছিল। হ্যাঁ রুমা, আমি তো তোমাকে বলেছিলাম আসতে, তুমি তো আসতে পারোনি। তবে যা হবার হয়ে গেছে, ওসব কথা এখন ছাড়ো। কেমন আছো বলো? হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা মালতী দি, বলছিলাম, দুঃখী তো তোমার বড় মেয়ে, ও তো এত কালো, কি করে ওর বিয়ে দেবে? আর গ্রামের লোকজন তো এখন বলতে শুরু করেছে, একটা অভাগী কালো মেয়েকে এইভাবে বাড়িতে রাখা কি ঠিক হবে? দেখো, গ্রামের লোক কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। আমি ওকে জন্ম দিয়েছি, আমি ওর মা। আমি তো আর ওকে ফেলে দিতে পারি না। একটা মায়ের কাছে তার সব সন্তানই সমান, সে কালো হোক কি ফর্সা, বেটে হোক কি লম্বা। মালতী দি, আমি দুঃখীর জন্য একটা সম্বন্ধ নিয়ে এসেছি। আমার বাপের বাড়িতে একটা ছেলে আছে, ও দুঃখীকে বিয়ে করতে রাজি, কিন্তু ওর একটা শর্ত আছে। তোমাদের সব সম্পত্তি ওর নামে লিখে দিতে হবে, সাথে 2 লাখ টাকা নগদ দিতে হবে। যদি তোমরা রাজি থাকো তাহলে আমি এই বিষয়ে কথা বলবো। আরে তুমি কি বলছো? তুমি কি কিছু জানো? আমি আমার মেয়ের জন্য একটা ভালো মানুষ চাই। একটা লোভী মানুষের সাথে কোনোদিনই আমি আমার মেয়ের বিয়ে দেব না। আমার মেয়ে যার সাথে হবে তার সাথে ও যাতে সুখী থাকে, আমি সেটাই দেখবো। আর ওর বিয়ে না হলেও ও আমাদের সাথে থাকবে, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। তুমি এখন যেতে পারো। আমি আমার মেয়ের বিয়ে এরকম কারোর সাথে কখনোই দেব না। এর জন্য যদি আমাকে মরতে হয় আমি তাতেও রাজি। আমাকে না করে তুমি কিন্তু ভালো করলে না। আমিও দেখবো ওই কালো মেয়েকে কে বিয়ে করে। একেই তো কালো মেয়ের জন্ম দিয়েছো, তার উপর এত বড় বড় কথা। ছেলের বিয়ে দিয়ে ভেবেছিলাম ছেলের বউ আমার একটু যত্ন করবে, এখন তো দেখো মুখে মুখে তর্ক করতে শুরু করেছে। সারাদিন শুধু সেজে গুজে বসে থাকে, তার উপর আমার মুখে মুখে কথা বলে। আসলে ভুলটা আমারই। আমি তো ভেবেছিলাম মেয়ে দেখতে ভালো, মনটাও হয়তো ভালো হবে, কিন্তু এটা তো পুরোই উল্টো হয়ে গেল। ও তো আমাকে পারলে আগুন দিয়ে পুড়িয়ে মারে। দেখো সুখী, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করলে সেটা তোমার জন্য ভালো হবে না। আমি তোমার মায়ের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। সারাদিন শুধু বলবে এটা করে দাও, ওটা করে দাও। আমি এত সুন্দর মেয়ে, আমি কি তোমার বাড়িতে চাকর হয়ে এসেছি নাকি? বাড়িতে তো কাজের লোক আছে, তারপরেও তোমার মা কেন আমাকে নিচের পা টিপতে বলে, রান্না করতে বলে? বিয়ের আগে যখন আমি আমার বাপের বাড়িতে ছিলাম, তখন আমি নিজের হাতে 1 গ্লাস জল গড়িয়েও খাইনি।
সুখী, তোমার সাহস কিন্তু দিন দিন বেড়েই চলেছে। তুমি যদি আমার মার সাথে এরকম ব্যবহার করতে থাকো তাহলে আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দিতে একটুও সময় নেব না। ও আচ্ছা, এই ব্যাপার। তোমার বাড়ি থেকে চলে যেতে হলে আমি একাই চলে যাব। তোমার বাড়ি থেকে চলে যেতে আমারও সময় লাগবে না। বিয়ের আগে একটু গয়না দিয়ে ভালো মানুষই করেছিলে, কিন্তু তোমার মতো কৃপণ মানুষ তো আমি আর আগে দেখিনি। কবে থেকে বলছি আমার জন্য একটা সোনার নুপুর বানিয়ে দিতে, এখনো পর্যন্ত তো সেটা দিলে না। আর এদিকে আমাকে বলছো আমি নাকি লোভী। তোমার মতো কৃপণ মানুষ তো আমি এই পৃথিবীতে আগে দেখিনি। আমিও তোমার মতো লোভী এই পৃথিবীতে দেখিনি। আর একটা শব্দও যদি তুমি বলো তাহলে এর ফল ভালো হবে না। ভুলটা আমাদেরই ছিল, এই রূপ আর সৌন্দর্য দেখে বিয়ে করেছিলাম। এর থেকে যদি কোনো ভালো মনের কালো মেয়েকে বিয়ে করতাম সে 1000 গুণ ভালো হতো। এটা কি দুঃখীর বাড়ি? হ্যাঁ বাবা, এটাই দুঃখীর বাড়ি। কিন্তু তুমি কে, আর দুঃখীকে কি করে চিনলে তুমি? আসলে কিছুদিন আগে আমার দুঃখীর সাথে পরিচয় হয়েছে। আমি আপনাদের কিছু কথা বলতে এসেছি। হ্যাঁ বাবা, বলো কি কথা। যেদিন আমি প্রথম দুঃখীকে দেখেছিলাম সেদিনই আমি ওকে পছন্দ করে ফেলি আর ঠিক করি যে ওকেই আমি বিয়ে করব। আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি দুঃখীকে বিয়ে করতে চাই। আমি আপনাদের কথা দিচ্ছি আমি কোনোদিন দুঃখীকে কোনো কষ্ট পেতে দেব না। সাধ্যমতো চেষ্টা করব ওকে ভালো রাখার। দেখো বাবা, আমার মেয়ে কালো, সবাই ওকে অনেক কথা শোনায় এর জন্য। তোমার মতো সুন্দর ছেলের সাথে ওকে মানাবে না। আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা আমার কথাটা শুনুন। আমি সত্যিই দুঃখীকে অনেক পছন্দ করি। আমি ওকে খুব ভালো রাখবো। আমি গরিব হতে পারি কিন্তু মিথ্যেবাদী নই। ঠিক আছে বাবা, তুমি যখন এত করে বলছো তাহলে তোমার সাথেই আমার মেয়ের দুঃখী বিয়ে হবে। কিন্তু একটা কথা মনে রেখো, আমার মেয়েটা বড় সরল, ওর মনটা খুবই ভালো। ওকে কখনো কোনো কষ্ট পেতে দিও না, তাহলে দেখবে তুমিও ভালো থাকবে, তোমরা সুখে থাকবে। একটা ভালো দিন দেখে তোমাদের 4 হাত এক করে দেবো আমরা। আমাদের আশীর্বাদ করুন মা বাবা, যেন আমরা সারা জীবন ভালো থাকতে পারি। আমাদের আশীর্বাদ সবসময় তোমাদের সাথে থাকবে। তোমরা সুখে শান্তিতে ভালো থেকো। যাও বাবা, দুঃখীকে তোমার সাথে তোমার বাড়ি নিয়ে যাও। দুঃখী, এই দেখো এটা আমার বাড়ি। এই ছোট্ট বাড়ি থেকেই আমরা আমাদের নতুন জীবন শুরু করব। তুমি এখানে থাকতে পারবে তো দুঃখী? যদি ভালোবাসা, সম্মান আর বিশ্বাস থাকে তাহলে তো আমি তোমার সাথে গাছের নিচেও থাকতে পারবো। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি আমাকে কেন বিয়ে করলে? আমার কাছে তো না আছে রূপ, না আছে সৌন্দর্য। আমার মনে হয় তোমার সাথে আমাকে ঠিক মানায় না। আমার কাছে এই পৃথিবীর সব থেকে সুন্দরী নারী তুমি দুঃখী। তোমার সাথে আমি আমার বাকি জীবন কাটাতে চাই। তুমি আমাকে ছেড়ে যাবে না তো দুঃখী? না না, তুমি এই কথাটা কি করে বলতে পারলে? আমরা সবসময় একসাথে থাকবো। বেরিয়ে যা, চলে যা আমার বাড়ি থেকে। তোর এই রূপ সৌন্দর্য দিয়ে তুই থাক। এই রূপার সৌন্দর্য কতদিন থাকে আমিও দেখবো। একটা ভালো মেয়ে দেখে আমার ছেলের সাথে তার বিয়ে দেব। তোর মতো অহংকারী মেয়ের আমার বাড়িতে কোনো জায়গা নেই। তুই এখানে আর কোনোদিনও আসবি না। নির্লজ্জ মেয়ে একটা, সারাদিন শুধু গয়নার ব্যাপারেই ভাবতে থাকে, না জানে কোনো কাজ আর না পারে মানুষকে সম্মান করতে। আমার সাথে তোমরা এরকম করো না, আমাকে আর একটা সুযোগ দাও। না, তোকে আর কোনো সুযোগ দেব না। তুই আমার বাড়ি থেকে চলে যা। তোকে আর আমাদের দরকার নেই। নিজে থেকে এই বাড়ি থেকে চলে যা, না হলে লোক ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। এইসব আমারই পাপের ফল। আমি যে অন্যায় এতদিন দুঃখীর সাথে করেছি সেগুলোই আমার কাছে ফিরে আসছে। দুঃখী বোন, তুই আমাকে ক্ষমা করে দে দুঃখী।